আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকে অনলাইন ক্লাসে নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই জানো, নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের নাম হলো ভৌত রাশি এবং তাদের পরিমাপ। অর্থাৎ পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমরা ভৌত রাশি নিয়ে আলোচনা করি। চলো, ভৌত রাশি। ভৌত রাশি কাকে বলে বা রাশি কাকে বলে? আমরা দৈনন্দিন জীবনে যে সকল বস্তু মাপতে পারি, পরিমাপ করতে পারি, আন্দাজ করতে পারি, নির্ণয় করতে পারি, তাদেরকে রাশি বলি। ভৌত জগতে যা কিছু মাপা যায় তাকে আমরা কি বলি? ভৌত রাশি বলি। এখানে যেমন ভর, ভর একটা রাশি। কেন? কারণ ভর মাপা যায়, ভর মাপা যায়। কারণ আমরা যদি বলি তোমার ভর কত, তুমি বলবে আমার ভর 50 কেজি, 40 কেজি, মাপা যায়। এখন যদি বলি সময় কত, সময় মাপা যায়, সময় একটা কি? রাশি। আবার বেগ মাপা যায়, কোনো গাড়ি একটা স্পিডে যাচ্ছে, তার বেগ কত বেগে যাচ্ছে সেটা মাপা যায়, বেগ একটা রাশি। অর্থাৎ ভৌত জগতে যা কিছু আমরা মাপতে পারি সেটাকে আমরা বলবো রাশি। এখন রাশি সাধারণত আমরা দুই প্রকার বলবো। রাশি আমরা সবাই জানো যে রাশি সাধারণত আমরা দুই প্রকার পড়ি। একটা হলো মৌলিক রাশি, রাশি, আর একটা হলো লব্ধ রাশি। লব্ধ রাশি আর একটাকে আমরা বলতে পারি যৌগিক রাশি বলতে পারি। লব্ধ রাশির আরেক নাম যৌগিক রাশি। মৌলিক রাশি কি? মৌলিক রাশি, মৌলিক মানে হলো ফান্ডামেন্টাল, তাকে ভাঙা যায় না। হ্যাঁ, যে সকল রাশিকে আমরা ভাঙতে পারবো না এই সকল রাশিকে আমরা বলবো মৌলিক রাশি। যেমন ভর, ভরকে ভাঙা যাবে না, ভর একটা মৌলিক রাশি। এরকম সময়, সময়কে ভাঙা যায় না, সময় একটা মৌলিক রাশি। এভাবে তড়িৎ তীব্রতা ভাঙা যায় না, এটা মৌলিক রাশি। এই পর্যন্ত আমরা মৌলিক রাশি, 7টা মৌলিক রাশি আবিষ্কৃত হয়েছে আমরা জানি। যে এর মধ্যে কি কি আছে? 7টা মৌলিক রাশি আমি একটু যদি বলি: ভর, সময়, সরণ বা দূরত্ব, তারপরে তড়িৎ তীব্রতা, আচ্ছা, তারপরে হইলো তাপমাত্রা, দীপন তীব্রতা, আর একটা হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এই 7টা হলো মৌলিক রাশি, তাদেরকে আমরা কি করতে পারি না? ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, এরা মৌলিক রাশি। এই মৌলিক রাশি 7টা ব্যতীত যে সকল রাশিকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে আমরা বলবো লব্ধ রাশি বা যৌগিক রাশি। তাহলে যে সকল রাশিকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে আমরা বলবো লব্ধ রাশি বা যৌগিক রাশি। তো আমরা লব্ধ রাশি বা যৌগিক রাশি নিয়ে একটু আলোচনা করি। যেমন একটা লব্ধ রাশির উদাহরণ দিই। লব্ধ রাশি কি? যে ওজন একটা লব্ধ রাশি, কাজ একটা লব্ধ রাশি। তো একটু আসো আলোচনা করি, লব্ধ রাশি নিয়ে আলোচনা করি। দেখো, আমরা লব্ধ রাশির মধ্যে একটা রাশি বলো দেখি। লব্ধ রাশি যেমন ত্বরণ। ত্বরণ একটা লব্ধ রাশি। কেমনি? ত্বরণ লব্ধ রাশি, কারণ আমরা জানি ত্বরণকে যদি আমরা ভাঙি, ত্বরণ সমান লেখা যায় বেগ বাই সময়। বেগকে ভাঙলে লেখা যায় সরণ বাই সময়। নিচে তো একটা সময় ছিল, সময় গুণন সময়। তোমরা লক্ষ্য করে দেখো, এই ত্বরণকে আমরা ভাঙছি, ত্বরণকে ভাঙার পরে আমরা মৌলিক রাশি কয়টা পাইছি? এই যে সময় আর সরণ, এই দুটো মৌলিক রাশি পাইছি। যেহেতু একটা রাশিকে ভেঙে একাধিক মৌলিক রাশি পাওয়া যায়, তাই বলতে পারি আমরা ত্বরণ একটা কি রাশি? লব্ধ রাশি। একইভাবে ত্বরণের পরে আমরা যদি বলি কাজ, কাজ একটা লব্ধ রাশি। যেমন কাজ সমান তোমরা কি জানো? যে কাজ হলো বল গুণন সরণ। ঠিক আছে, এর কাজ হলো বল গুণন সরণ। তো সরণ তো মৌলিক রাশি, ঠিক আছে, একে আর ভাঙা যাবে না। কিন্তু বল তো মৌলিক রাশি না। আমরা সবাই জানি বল এফ সমান সমান এম এ, মানে বল সমান সমান ভর গুণন ত্বরণ। তাহলে বল সমান সমান লেখা যায় ভর গুণন ত্বরণ গুণন সরণ। ভর তো মৌলিক রাশি, ভরকে ভাঙতে পারবো না আমরা, সরণকে ভাঙতে পারবো না।
কিন্তু কাকে ভাঙতে পারবো? ত্বরণ তো আর এই 7টা মৌলিক রাশির মধ্যে নাই। আমরা বলতে পারি ত্বরণকে ভাঙতে পারবো। ত্বরণকে ভাঙলে একটু আগে কি শিখলাম? বেগ বাই সময়। তাহলে ত্বরণ ভাঙলে পাইতেছি আমরা বেগ বাই সময় গুণন সরণ। তো এখানে সময় একটা মৌলিক রাশি পাই গেলাম, কিন্তু বেগ তো আমাদের মৌলিক রাশির মধ্যে নাই। তাহলে বেগ একটা লব্ধ রাশি। তো বেগকে আমরা ভাঙা শিখি। তো বেগকে ভাঙলে পাইতেছি সরণ বাই সময়। নিচে একটা সময় ছিল, তাহলে সময় গুণন সময়, আর একটা সরণ এখানে আছে। এই দেখো, এই কাজকে ভাঙার পরে একাধিক মৌলিক রাশি পাইছি কিনা? পাইছি। এই জন্য কাজ একটা কি রাশি? কাজ একটা লব্ধ রাশি। কাজ একটা কি রাশি? লব্ধ রাশি। এখন দেখো, আমরা লব্ধ রাশি পড়তেছিলাম। এরপরে আমরা বিস্তারিতভাবে মাত্রা পড়ব। হ্যাঁ, এই অধ্যায়ে আমাদের পরিমাপের যে যন্ত্রপাতিগুলো আছে, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ধ্রুবক নিয়ে আলোচনা করব। সাথে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে আলোচনাটা আছে, সেখানে ঠিক সমস্যা আমাদের সৃজনশীলের বর্গ নাম্বারে আসে, সেটা হলো যান্ত্রিক ত্রুটি নিয়ে আলোচনা করব। আমরা যে আপেক্ষিক ত্রুটি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার অনুরোধ রইল। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।